যে যারা যোগ্য পার্লামেন্টে যাওয়ার মতো যে সকল যোগ্য লোকেরা আপনারা সিলেক্ট করবেন। আজকে নবীনগরে যারা প্রার্থী সবাই যোগ্য, কিন্তু জাতীয় সংসদে গিয়ে নবীনগরের উন্নয়নের জন্য কথা বলার যোগ্য কয়জন? জাতীয় সংসদে আইন পাস করার মতো যোগ্যতা কয়জনের আছে? জাতীয় সংসদে যে আইনের প্রশ্ন হয়, যে আইনের প্রশ্ন করার ক্ষমতা কয়জনের আছে? আমি রাজনীতি করি, আপনারা অতীতে শিল্পপতিদেরকে নির্বাচিত করেছেন। একবার দেখেন একজন রাজনীতিবিদকে নির্বাচন করে নবীনগরের ভাগ্য পরিবর্তন হয় কিনা। আপনারা একজন রাজনীতিবিদকে দেখেন এবং রাজনীতিবিদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আপনারা একবার চোখ খুলে দেখেন। এই রাজনীতিবিদের যদি নবীনগরের আপামর জনসাধারণের কল্যাণ হয়, সেই রাজনীতিবিদকে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা জানেন মনোনয়ন পেতে হলে বড় দল ছাড়া হয় না। কারণ কি জানেন? আমি যখন একবার মনোনয়ন পেয়ে যাব, এই যে আপনারা যারা আছেন এখানে তারাও বলবেন দানেশকে, যারা বলে ফেলেন পিছন আছে অন্য ভাইদেরকে সমর্থন করবেন। আমরা ভাবছিলাম জনসংখ্যার পরিণতি হয়েছে, বাকির জনপ্রিয়তার কোন কমতি নাই। সে ইনশাল্লাহ নমিনেশন পাইলে সে ভালো করবে এবং কষ্ট করবো। আমরা দোয়া করি আজকের এই কর্মী সমাবেশে জনসমুদ্র রূপ নিয়েছে। এতে আব্দুল্লাহ বাক্কি ভাইয়ের জনপ্রিয়তা নবীনগরের তুঙ্গে। এতে আমরা খুব খুশি, কারণ বাক্কি ভাই আমাদের এই মাটির সন্তান। আমাদের নবীনগর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল্লাহ বাক্কি ভাই নবীনগর এমপি হিসেবে আমরা দেখতে চাই। নবীনগর মাটি ও মানুষের নেতা, তাই আমি চাই ওনার সামনে নমিনেশন নিয়ে আসুক, আমরা ওনার নির্বাচন করবো।